এই চ্যানেলটি প্রভু যীশু খ্রিস্টের মহিমা ও গৌরব প্রকাশের জন্য। প্রভু যীশুর নামে সকল রোগ ও ব্যাধি, সমস্যা, পাপের বন্দিত্ব ও মন্দ আত্মা থেকে মুক্তি পাওয়া যায়। তাই যদি আপনার কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আপনি কমেন্টে লিখে যান। দ্য লাইভ ব্রেড প্রোডাকশনের পক্ষ থেকে আপনার সমস্যার জন্য প্রার্থনা করা হবে। আর সমস্যা থেকে মুক্তি পেলে কমেন্টে প্রভুর নামে ধন্যবাদ দিয়ে সাক্ষ্য বহন করুন, যাতে প্রভু যিশুতে অনেকের বিশ্বাস মজবুত হয়। আমেন। প্রভুর জয় হোক। আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাহিব। আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ পরম্পরার কাছে ব্যক্ত করিব। কারণ আমি বলিয়াছি, দয়া চিরতরে সংঘটিত হইবে। তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গে স্থাপন করিবে। আমি আপন মনোনীত লোকদের সহিত নিয়ম করিয়াছি, নিজ দাস দাউদের কাছে শপথ করিয়াছি। আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপন করিব, পুরুষে পুরুষে তোমার সিংহাসন গাঁথিব। হে সদাপ্রভু, স্বর্গ তোমার আশ্চর্য ক্রিয়ার পবিত্রগণের সমাজে তোমার বিশ্বস্ততারও প্রশংসা করিবে। কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে? বীরপুত্রদের মধ্যে বা কেই সদাপ্রভুর তুল্য? ঈশ্বর পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী, আপনার চতুর্দিগস্থ সকলের উপরে ভয়াবহ। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, হে যা, তোমার তুল্য বিক্রমী কে? আর তোমার বিশ্বস্ততা তোমার চারিদিকে বিদ্যমান। তুমি সাগরের দর্পের উপরে কর্তৃত্ব করিতেছ। তাহার তরঙ্গমালা উঠিলে তুমি তাহা প্রশান্ত করিয়া থাকো। তুমি রহবকে চূর্ণ করিয়া হত ব্যক্তির সমান করিয়াছ। তুমি নিজ বলবন্ত বাহু দ্বারা তোমার শত্রুগণকে ছিন্ন ভিন্ন করিয়াছ। আকাশমণ্ডল তোমার, পৃথিবীও তোমার, জগৎ ও তাহার সমস্ত বস্তু তোমারই সংস্থাপিত। তুমি উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করিয়াছ। তাবর ও হরমোন তোমার নামে আনন্দধ্বনি করে। তোমার বাহু পরাক্রম বিশিষ্ট, তোমার হস্ত শক্তিমান, তোমার দক্ষিণ হস্ত উচ্চ। ধর্মশীলতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল। দয়া ও সত্য তোমার শ্রীমুখের অগ্রগামী। ধন্য সেই প্রজারা যাহারা সেই আনন্দধ্বনি জানে। হে সদাপ্রভু, তাহারা তোমার মুখের দীপ্তিতে গমনাগমন করে। তাহারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে। তাহারা তোমার ধর্মশীলতায় উন্নত হয়, যেহেতু তুমি তাহাদের বলের শোভা। আর তোমার অনুগ্রহে আমাদের শৃঙ্গ উন্নত হইবে। কেননা আমাদের ঢাল সদাপ্রভু, আমাদের রাজা ইসরায়েলের পবিত্রতমের। একদা তুমি নিজ সাধুকে দর্শন দিয়া কথা কহিয়াছিলে, বলিয়াছিলে, আমি সাহায্য করিবার ভার একজন বীরকে সমর্পণ করিয়াছি। আমি প্রজাদের মধ্যে মনোনীত একজনকে উন্নত করিয়াছি। আমার দাস দাউদকে পাইয়াছি। আমি পবিত্র তৈলে তাহাকে অভিষিক্ত করিয়াছি। আমার হস্ত তাহার দৃঢ় সহায় হইবে, আমার বাহু তাহাকে বলবান করিবে। শত্রু তাহার প্রতি উপদ্রব করিতে পারিবে না, দুষ্টতার সন্তান তাহাকে দুঃখ দিতে পারিবে না। আমি তাহার বিপক্ষগণকে তাহার সম্মুখে চূর্ণ করিব, তাহার বিদ্বেষীগণকে আঘাত করিব। কিন্তু আমার বিশ্বস্ততা ও দয়া তাহার সহিত থাকিবে। আমার নামে তাহার শৃঙ্গ উন্নত হইবে। আর আমি স্থাপন করিব তাহার হস্ত সমুদ্রের উপরে, তাহার দক্ষিণ হস্ত নদীগণের উপরে। সে আমাকে ডাকিয়া বলিবে, তুমি আমার পিতা, আমার ঈশ্বর ও আমার পরিত্রাণের শৈল। আবার আমি তাহাকে প্রথমজাত করিব, পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব। আমি তাহার পক্ষে আমার দয়া চিরকাল রক্ষা করিব, আমার নিয়ম তার পক্ষে স্থির থাকিবে। আমি তার বংশকে নিত্যস্থায়ী করিব, তাহার সিংহাসন আকাশের আয়ুর ন্যায় করিব। তাহার সন্তানেরা যদি আমার ব্যবস্থা ত্যাগ করে ও আমার শাসনানুসারে না চলে, যদি আমার বিধি সকল লঙ্ঘন করে ও আমার আজ্ঞা সকল পালন না করে, তবে আমি অপরাধের জন্য দণ্ড দ্বারা তাহাদিওকে শাস্তি দিব, অধর্মের জন্য নানা প্রকারে আঘাত করিব। তথাপি তাহা হইতে আমার দয়া হরণ করিব না, আমার বিশ্বস্ততায় মিথ্যা বলিব না। আমি আমার নিয়ম ব্যর্থ করিব না,
আমার ওষ্ঠ নির্গত বাক্য অনাথা করিব না। আমি আমার পবিত্রতায় একবার শপথ করিয়াছি, দাউদের নিকটে কখনো মিথ্যা বলিব না। তাহার বংশ চিরকাল থাকিবে, তার সিংহাসন আমার সাক্ষাতে সূর্যের ন্যায় হইবে, তাহা চন্দ্রের ন্যায় চিরকাল অটল থাকিবে, আর গগনস্থ সাক্ষী বিশ্বস্ত। কিন্তু তুমি পরিত্যাগ ও অগ্রাহ্য করিয়াছ, আপন অভিষিক্ত লোকের প্রতি ক্রুদ্ধ হইয়াছ। তুমি আপন দাসের নিয়ম ঘৃণা করিয়াছ, তাহার মুকুট ভূমিতে ফেলিয়া অসুচি করিয়াছ। তুমি তাহার সমস্ত বেড়া ভাঙিয়া ফেলিয়াছ, তার দুর্গ সকল উচ্ছন্ন করিয়াছ। পথিকেরা সকলে তাহার দ্রব্য লুট করে, তিনি প্রতিবাসীদের তিরস্কারের পাত্র হইয়াছেন। তুমি তাহার বিপক্ষগণের দক্ষিণ হস্ত উচ্চ করিয়াছ, তার সমস্ত শত্রুকে আনন্দিত করিয়াছ। হ্যাঁ, তুমি তাহার খড়গের ধার ফিরাইয়া দিয়াছ, সংগ্রামে তাহাকে দাঁড়াইতে দেও নাই। তুমি তাহাকে তেজহীন করিয়াছ, তাহার সিংহাসন ভূমিতে নিক্ষেপ করিয়াছ। তুমি তাহার যৌবন কাল সংক্ষেপণ করিয়াছ, লজ্জায় তাহাকে আচ্ছন্ন করিয়াছ। হে সদাপ্রভু, কতকাল নিত্য লুকায়িত থাকিবে, কতকাল তোমার কোপ অগ্নিবৎ চলিবে? স্মরণ করো, আমি কেমন খনি। তুমি মনুষ্য সন্তান সকলকে এমন অলিকতার নিমিত্ত সৃষ্টি করিয়াছ। কোন মনুষ্য জীবিত থাকিবে, মৃত্যু দেখিবে না? কে পাতালের হস্ত হইতে আপন প্রাণ মুক্ত করিবে? হে প্রভু, তোমার এই পূর্বকালীন বিবিধ দয়া কোথায়? তুমি তো আপন বিশ্বস্ততায় দাউদের পক্ষে শপথ করিয়াছিলে। হে প্রভু, তোমার দাসগণের প্রতি কৃত তিরস্কার স্মরণ করো। আমি বলবান জাতিসমূহের তিরস্কার নিজ বক্ষস্থলে বহন করি। হে সদাপ্রভু, তোমার শত্রুগণ তিরস্কার করিয়াছে, তোমার অভিষিক্ত লোকের পদচিহ্নকে তিরস্কার করিয়াছে। ধন্য সদাপ্রভু চিরকালের জন্য। আমেন, আমেন।